স্বাধীনতার পর কুয়েতই প্রথম উপসাগরীয় দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 1974 সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ এবং কুয়েতের রাজনৈতিক, অর্থনৈতিক, বিনিয়োগ, জনশক্তি এবং প্রতিরক্ষা খাতে অবদান রেখে আসছে দুদেশ। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত উক্ত অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ, কুয়েতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট এর সদস্যবৃন্দ, স্থানীয় এবং প্রবাসী গণমাধ্যম কর্মী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্য সহ 4 শতাধিক অতিথি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের এই আয়োজনে ভূয়সী প্রশংসা করেন বিদেশি অতিথিরা। I am the ambassador of Mexico to Kuwait, and now I am very happy because we are celebrating the National Day of Bangladesh. Mexico and Bangladesh are good friends. কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও তাদের স্ত্রীগণ সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিচার বিষয়ক মন্ত্রী নাসির ইউসুফ মোহাম্মদ আল সুমাইদ। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে বিদেশি অতিথিরা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ভালো, বর্তমান উন্নয়ন এর দ্বারা অব্যাহত থাকলে আগামীতে এই দেশটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। نحن الآن مسؤولين في استغلال বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান, সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কুয়েতবাসীর সামনে এবং এখানে যে কূটনৈতিক কোর আছে তাদের সবার সামনে বাংলাদেশকে আমরা যথাযথভাবে তুলে ধরতে পেরেছি। আমরা এখানে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধাদের যে অবদান সেটা যেমন তুলে ধরেছি, সে একই সাথে গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ছাত্র জনতার, তরুণ সমাজের যে অবদান আমাদের দেশে একটা বৈষম্যমুক্ত সমাজের জন্য, সে অবদান তুলে ধরেছি। এখানে কুয়েতের স্থানীয় নাগরিক এবং কুয়েতে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত এবং কূটনীতিক বৃন্দগণ এখানে এসেছিলেন এবং বাংলাদেশের জাতীয় এবং স্বাধীনতা দিবসে তারা যোগ দিয়েছেন। বাংলাদেশের ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশের তারা ভূয়সী প্রশংসা করেছেন। বিদেশি কূটনীতিক বলেছে যে বাংলাদেশ আজকে যে আয়োজন করেছে নিশ্চয়ই তারা ভূয়সী প্রশংসার দাবিদার। কুয়েতের ক্রাউন প্লাজা হোটেল থেকে আহ জুবেদ, বাংলা টিভি, কুয়েত।